আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। শীতের সকালে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি খিচুড়ি রান্না করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হলে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিব। তো আদাটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তাই এরকম চাকা হয়ে আছে। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমার হাতের এই খিচুড়ি রান্নাটা বাড়ির ছোট থেকে বড়রা সবাই অনেক পছন্দ করে খায়। আর আমার কাছেও পাতলা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তারপর ম্যাগি মশলার যে প্যাকেটটা থাকে সেটা আমি দিয়ে দিলাম এখানে 5 প্যাকেট। 5 প্যাকেটই আমার ঘরে ছিল। এই মশলাটা দিলে স্মেলটাও খুব সুন্দর আসে। তারপর আমি সবগুলো মশলা একসাথে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো দেখেন সবাই, আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো প্লিজ যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, দেখা শুরুতে একটি লাইক এবং লাস্টে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। তারপরে আমার দেখেন মশলাটা কিন্তু কষানো কমপ্লিট, উপর দিয়ে তেল বেশি উঠেছে। এখন আমি মুরগির মাংস খুব ছোট ছোট করে ক্লিন করে কেটে রেখেছি। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। খিচুড়ি রান্নাটা আমি এই প্রসেসে কার কাছ থেকে শিখেছি জানেন? আমার নানুমণির কাছ থেকে। আমার নানুমণি দুনিয়াতে এখন আর বেঁচে নেই। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আমার নানুর হাতের এই খিচুড়ি রান্নাটা অনেক মজা হতো খেতে। যতই নানুর মতো চেষ্টা করি না কেন রান্না করার জন্য, কেন জানি নানুর হাতের মতো আর মজা লাগে না। আমি ঢেকে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন মাংসটা কষানো কিন্তু কমপ্লিট, উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি যেই উপকরণগুলো দিব দেখুন আপনারা। প্রথমে আমি মুগ ডাল, মসুরির ডাল আর চাল, বাসমতি রাইস, এটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি চাল ডাল একসাথে দিয়ে দিচ্ছি সেই মাংসের মধ্যে। তো ভালো করে আমি নেড়েচেড়ে 5 মিনিট কষিয়ে নিব। তারপর আমি সবজি কেটে রেখেছি। আমি এখানে বাঁধাকপি, ফুলকপি, গাজর, আলু, পেঁপে, মানে আপনাদের বাসায় যে সবজি থাকে আপনাদের চয়েস অনুসারে যে কোনো সবজি দিতে পারেন। এখন তো শীতের অনেক সবজি বের হয়েছে। শীতকাল আমার কেন পছন্দ বেশি জানেন? শুধুমাত্র সবজির কারণে। কারণ শীতের মৌসুমে যেই সুন্দর সুন্দর সবজি আমরা পাই সারা বছর কিন্তু পাওয়া যায় না। এখন অবশ্য সব সবজি সারা বছর পাওয়া যায়, তবে শীতের সময় মানে মৌসুমি সবজিগুলো যেই রকম টেস্ট লাগে বাকি সময়গুলো ওই টেস্টটা কিন্তু আর পাওয়া যায় না। তো এখানে আমি সবজিগুলো দিয়ে দিছি। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে কষিয়ে পানি দিয়ে দিছি। দেখেন সবাই, পাতিল ভর্তি পানি দিয়ে দিলাম। তো আমার ননদ আসছে, সবাই মিলে জমিয়ে খিচুড়ি খাওয়া হবে। তো দেখেন সবাই, খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে। আমি উপর দিয়ে 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। খিচুড়িটা আমি বাগার দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো আমি আজকে খিচুড়িটা ডালডা দিয়ে বাগার দিব। দেখেন সবাই, প্রথমে একটা ফ্রাই প্যানে ডালডা দিয়ে দিলাম। ডালডা হচ্ছে তেল জাতীয়, আমরা কম বেশি সবাই চিনি। কড়াইতে দেওয়ার পরে এটা আস্তে আস্তে কিন্তু দেখেন গলতে শুরু করছে। তারপর আমি পেঁয়াজ আর রসুন দিয়ে এটা বাগার দিয়ে নেব। পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন কালার হলেই সুন্দর করে খিচুড়িটা আমি বাগার দিয়ে দিব, তাহলে খিচুড়ির টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। তো এটা অপেক্ষা করছি বাদামি কালার হওয়ার জন্য। এই তো কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই তো সবগুলা খিচুড়ি আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো কেমন হয়েছে আমার খিচুড়ি রান্নাটা? সর্বশেষ আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো আমার খিচুড়ি রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি নেড়ে চেড়ে চুলার আঁচটা অফ করে দিব। তো কেমন লাগলো আমার খিচুড়ি রান্নাটা? খেতেও না মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আমি তো ভয়েসটা পরে অ্যাড করেছি। মাশাল্লাহ খুবই ইয়ামি হয়েছে খিচুড়িটা। আর দেখেন সবাই, দেখতেও কতটা লোভনীয় হয়েছে। তো আমার কলিজার ভিউয়ার্সদের সবার ইনভাইট রইল আমার হাতের খিচুড়ি খাওয়ার জন্য। কেমন? তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন।
আমার শ্বশুর মাছের প্রজেক্ট করে, তো দেখেন কতগুলা মাছ নিয়ে আসছে। এগুলো এখন কুটতে হবে। বিশেষ করে না গুড়া মাছ দেখলে আমার কান্না পায় মানে কুটতে অনেক সময় লাগে এই ভয়ে আর কি। খেতে মাশাল্লাহ খুবই ভালো লাগে গুড়া মাছ। এর ওজন কতটুকু হইব? 2 কেজি। এই তো তারপর দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। দুপুরে আজকে এটা কি মাছ? আমি না মাছের নাম খুবই কম জানি, কেউ আবার হাসবেন না। তো আমার শাশুড়ি বলে তোমার শ্বশুর হচ্ছে মাছের প্রজেক্ট করে, তো তুমি মাছের নাম জানো না, এটা কেমন কথা বলো তো। তো যাই হোক, আমি আমি এখানে মটরশুঁটি দিয়ে আজকের মাছটা রান্না করতেছি। মটরশুঁটি না আমার ভীষণ পছন্দ, যে কোনো তরকারির সাথে। মানে বিরিয়ানি রান্না করলে তো আমি মটরশুঁটি সবসময়ই দিই। আর মটরশুঁটি যদি আমাকে জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করে দেওয়া যায়, এটাই আমার অনেক পছন্দ, মানে পছন্দের একটা সবজি। তো আমি এই মটরশুঁটির সাথে মাছগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এখানে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছ দিয়ে আজকে ফুলকপি, আলু, সিম এটা দিয়ে রান্না করব। শীতকালীন সবজি আমার অনেক পছন্দ, বিশেষ করে ফুলকপি, সিম, তারপর নতুন আলু খুবই ভালো লাগে। তো আমি যে কোনো রান্নার আগে তরকারিটা একটু ভালো করে কষিয়ে নেই। আর এদিক দিয়ে কিন্তু আমার মটরশুঁটি দিয়ে মাছ রান্নাটাও কমপ্লিট। তো লবণটা একটু কম হয়েছিল, আমি পরবর্তীতে একটু লবণ দিয়ে দিছি। তো আমার হাতের রান্নাগুলো না আপনাদের ভাই অনেক পছন্দ করে। আমি মাঝে মধ্যে যখন একটু অসুস্থ থাকি, রান্না করতে ইচ্ছা করে না, তো কাজের একটা আন্টি আছে, উনি রান্না করে দিলে আপনাদের ভাইয়া মানে ভাতই খাইতে পারে না, মানে পেটই নাকি ওর ভরে না আমার হাতের রান্না ছাড়া। আর এদিকে একটু শুটকি ভুনা করে নিচ্ছি। আপনার ভাইয়া সব থেকে ফেভারেট খাবার শুটকি ভুনা, এটা হলে ওর আর কিছুই লাগে না। তো এটাই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।